সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেডি ব্লগস। তো আমি আছি এখন নিউ কোচবিহার, আর আমি এখানে স্টেশনে রুম বুক করেছি। বাইরে হোটেলে অনেক দাম, তো স্টেশনে রুম বুক করা অনেক সস্তা, তো আমি এখানে বুক করেছি। আর আমার পিছনে আছে প্ল্যাটফর্মস, মানে ট্রেন লাইনের প্ল্যাটফর্মস, আর আমি আছি বিল্ডিং নাম্বার 1 ফার্স্ট ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় ফার্স্ট ক্লাস ওয়েটিং হল। চলো যাই এটার ভিতরে দেখি কি আছে এটার ভিতরে। এই হলো ফার্স্ট ক্লাস ওয়েটিং হল। আই থিঙ্ক ভালোই এসিটিসি আছে, দেখছো ডাইনিং টেবিল আছে, ভালো টাইলস আছে দেখা যায় খাবারের। এখানে ড্রেসিং টেবিলও আছে, যেটা সাহায্যে নিজেকে দেখতে পারি আর কি, খুব ভালো। ডাইনিং হলটা অনেক বড় আছে। এখানে আরও টয়লেট ওয়াশরুমও আছে, বাথরুমও আছে। এদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু ফার্স্ট ক্লাস বলে কথা। চলো আমি এখন বেরিয়ে যাই, অন্যদিকে যাব। লাল রঙের এই স্টেশনটি, কুচবিহার স্টেশনটি দেখতে খুব সুন্দর। আমি এবার স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগকে স্যালুট জানিয়ে আমি এবার এগিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে সিধা টোটোতে উঠে এবার চলে যাব আমি বানেশ্বর মন্দির। বানেশ্বর মন্দির একটা প্রসিদ্ধ মন্দির। এই হলো বানেশ্বর শিব মন্দির, দেখতে খুব সুন্দর, বিল্ডিংগুলো সব সাদা রঙের। আমার বানেশ্বর মন্দির ঘোরা শেষ, মন্দির দর্শন করাও শেষ, ভগবানকে দর্শন করাও শেষ। এবার যাব অন্যদিকে, ভাবছি রাজবাড়ি যাওয়া যায় কিনা, তো সেখানে যাব। বানেশ্বর মন্দির থেকে বেরিয়ে এবার আমি টোটোতে বসে পড়লাম, অটোতে। এবার যাব আমি রাজবাড়ি, যেটা রাজ প্যালেস। রাজ প্যালেস বা রয়্যাল প্যালেস, এটা একটা অনেক বড় ইতিহাস আছে, অনেক বড়। অটো থেকে নেমে আমি সিধা চলে আসলাম টিকিট কাউন্টারে, যেখানে রয়্যাল প্যালেসে যাওয়ার টিকিট দেওয়া হয়। রাজবাড়ি দর্শন করতে গেলে 25 টাকা লাগে, বাট আমি অনলাইনে করেছি 20 টাকা দিয়ে। এই রাজবাড়িকে দেখার জন্য আমার অনেক দিন থেকে আগ্রহ ছিল, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। সো ফাইনালি আমি পৌঁছে গেলাম কোচবিহার রাজবাড়ি। আমার ফ্রন্ট সাইডে আছে রাজবাড়ি। আমি এখন টিকিটটা কালেক্ট করে চলে আসলাম রাজবাড়িতে। এই বাগানটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর, সব যেমন একদম মিল খাইয়ে রাখিয়েছে গাছগুলোকে যত সুন্দর করে কাটিয়ে রেখেছে তত বেশি সুন্দর এই রাজবাড়ি, দেখতে কত সুন্দর। যখন আমি রাজবাড়ি প্রবেশ করছিলাম তখন প্রায় মানুষে এইভাবে পোজ দিয়ে ফটো তুলছিল, তা আমি ভাবলাম আমিও দেই। অনেক কষ্ট করার পর, অনেক যাত্রা করার পর আমি ফাইনালি পৌঁছলাম রাজবাড়ির ভিতরে, প্রবেশ করলাম। এখন এত সুন্দর ভিউ যে দেখতে পাচ্ছেন, সেটা আমি রাজবাড়ির 2nd ফ্লোর থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আছে কিছু রাজা মহারাজাদের ব্যবহার করা কিছু চামচ, তারপরে আছে কিছু ব্যবহৃত অলংকার যারা ওরা ব্যবহার করতো আগের দিনে। এই জিনিসটাকে আমি কি নাম দেবো, গ্লাস দেবো না অন্য কিছু, আপনারা জানলে কমেন্টে বলুন এটার নাম কি। এটাকে দেখুন কত সুন্দর করে পুরো রাজবাড়িকে কাঠের দ্বারা তৈরি করেছে। আরেকটা কথা, আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন, আর আপনারা এসছেন কিনা সেটাও কমেন্টে বলবেন। আমি ছোট থেকে বড় হয়েছি এই জিনিসটাকে দেখিনি, আপনারা দেখেছেন কিনা কমেন্টে বলবেন। এই জিনিসটা হলো একটি হাতির মাথা। তো কেমন লাগলো কোচবিহারের রাজবাড়ি? আমি এখন কোচবিহারের রাজবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব অন্যদিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন।